সাহেবে কোরআন, যারা কোরআন পাঠকারী, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, শুনে নেন, ভালো করে শুনে নেন, যারা কোরআন তেলাওয়াত করবে এবং মুখস্থ করবে এবং আমল করবে, ওয়ারতাকে ওরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই পাঠকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তুমি পড়ো যেভাবে দুনিয়ার ভিতরে তারতিলের সহিত পরিপূর্ণভাবে কোরআনকে একের পর এক তুমি তেলাওয়াত করতা, এইভাবে তুমি কোরআনকে তুমি তেলাওয়াত করে যাও, তোমার মঞ্জিল ওই পর্যন্ত তুমি পৌঁছে যাবে। সূরা ফাতিহা থেকে শুরু করবে এবং সূরা নাস শেষের আয়াত যতক্ষণ পর্যন্ত শেষ না হবে রে ওরে মুসলমানেরা, কোরআন কারীম পাঠকারীদেরকে বলা হবে তুমি পড়ো যতক্ষণ পর্যন্ত কোরআন কারীম 114টি সূরা 30 পারা যতক্ষণ পর্যন্ত খতম না হবে, শেষ না হবে, তুমি মঞ্জিলে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, পৌঁছাতেই থাকবে, সিঁড়ি বেয়ে বেয়ে। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন যারা পড়বে বেশি বেশি করে, যারা কোরআনের প্রতি আমল করবে, যারা হাফিজ, তাদের জন্য এই হাদিসটি ফজিলতপূর্ণ রাখে। কারণ যারা হাফিজ, কোরআনের হাফিজ, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা বলবে যে তুমি পড়ো যেভাবে দুনিয়াতে তারতিলের সহিত পড়তে, তোমার মঞ্জিলটা ওখানেই হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যাও, আমি বলছিলাম ভাই, আমরা দুনিয়াতে এসেছি, আমাদের সৎ আমল করতে হবে। আমরা অনেক গুনাহ করি, আমাদের অনেক গুনাহ হয়ে যায়, আমরা গুনাহগার বান্দা। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদমের সন্তান খাতাকার, গুনাহগার, আর গুনাহগারের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা কিভাবে করব? তওবা করতে হবে, এখনো তওবার দরজা খোলা রয়েছে, এমন একটি সময় আসবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, চেঁচামেচি করে হাওমাও করে কাকুতি বিতির করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে না। বন্ধুগণ ভাইরা, কঠিন কিয়ামতের দিবসে ওই জাহান্নামকে টেনে আনা হবে, কঠিন কিয়ামতের দিবসে আমাদের নেকি বদি ওজন করা হবে, আমরা কোন আমলটা ভালো করি? বন্ধুগণ ভাই, আপনাদের কাছে প্রশ্ন, আমরা না সালাত ভালোভাবে আদায় করছি, না আমরা ভালোভাবে যাকাত দিতে পারছি, না আমরা ভালোভাবে সয় সাদকা করতে পারছি, না আমরা ভালোভাবে আমরা কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারছি, না আমরা ভালোভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম করতে পারছি, কিছুই করতে পারি না। কিন্তু আপনাদের সম্মুখে এমন একটা আমলের কথা বলবো ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আর দ্রুত গতিতে বাঁচতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দীদেরকে এত দ্রুত গতিতে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। হাদিসটি হলো as-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদকা করলে আপনার গুনাহকে এমন করে মিটিয়ে দেওয়া হয়, আপনার গুনাহকে এমন করে মোচন করে দেওয়া হয়, এমন করে মিটিয়ে দেওয়া হয়, যেমন আপনার সম্মুখে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, পানি যখন ঢেলেছিলেন আগুনটার সঙ্গে সঙ্গে নিভে গেল, বুঝে গেল, তেমন ভাবে দ্রুত গতিতে আপনার ওই জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পানা দিবেন, বাঁচিয়ে দিবেন। তাহলে আমরা সকলে আমরা জানি যে আমরা সৎ আমল করব, আর এই আমলের বিনিময়ে আমরা জান্নাত যাব। কারা কারা জান্নাত যেতে চান? হাত উঠান, হাত উঠান, বলে দিলে সবাই। কারা কারা জান্নাত যেতে চান? জান্নাত কে কে যেতে চান? হাত উঠান, হাত উঠান, ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের সার্টিফিকেট ইনশাআল্লাহ আজকে নিয়ে যাবেন তো? জান্নাতের সার্টিফিকেট যদি না নিয়ে যান, কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে। সার্টিফিকেটটা হলো, সার্টিফিকেট নিতে গেলে কিছু দিতে হবে। আল্লাহর রাস্তায় যদি আপনি না খরচ করেন, তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম থাকবে জব্বার, কাহার, কঠিন, কাউকে রেহাই করবেন